বাংলাদেশেও ইসলামের নামে যে রাজনৈতিক দলগুলোর কথা বলা হয়, মওদুদিবাদ নামে, জামাতে ইসলাম নামে, এটা জামাতে ইসলাম বললে, এটাকে ইসলাম হিসেবে স্বীকার করলে ইসলামকে অস্বীকার করা হবে। এগুলো ইসলামিক দল নয়, ইসলামের নামে ধোঁকা, প্রতারণা, মিথ্যা, ইসলামকে ধ্বংস করার, রাষ্ট্রকে জবরদখল করার এবং গণতন্ত্র হত্যার, মানুষের অধিকার হত্যার একটা ষড়যন্ত্র। ইসলামের রাজনীতির প্রতিনিধিত্ব বর্তমান দুনিয়ায় একমাত্র ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ইনসানিয়ত বিপ্লবে করে। সরকারিভাবে একটা দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে, একেবারে রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে, 3 বাহিনী দিয়ে, নিরাপত্তা দিয়ে সমাবেশ করানো হয়। জননিরাপত্তার কিছুই নেই। বর্তমানে যে সরকার ক্ষমতায় আছেন, বিগত সরকারের পতনের পর আমরা আশা করেছিলাম জননিরাপত্তা রক্ষা হবে, আইন শৃঙ্খলা রক্ষা হবে, রুটি রুজি অর্থনীতির সমৃদ্ধি হবে, আমাদের বাক স্বাধীনতা ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে, একটা জীবনের স্বাধীনতা, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা ফিরে আসবে, আর কোনো স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র হবে না। কিন্তু আমরা দেখলাম আগের চেয়েও দায়িত্বহীনতা, আগের চেয়েও নিরাপত্তাহীনতা, আগের চেয়েও মারাত্মক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, স্বৈর সন্ত্রাস, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ জনগণকে, প্রতিবাদী জনগণকে খুন করা হচ্ছে। জনগণ প্রতিবাদ করার অধিকার রাখেন, সেটা সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেখানে গুলি করা, হত্যা করা, এগুলো রাষ্ট্রের দায়িত্ব নয়, এগুলো রাষ্ট্রের কাজ নয়। রাষ্ট্রের কাজ হচ্ছে জীবন রক্ষা করা, জীবনকে খুন করা নয়। মিথ্যা মামলা, আমরা হাজার হাজার মিথ্যা মামলা দেখছি। তো আমরা আশা করব যে রাষ্ট্রের সব দিক, রাষ্ট্রযন্ত্রের সব দিক, জনজীবনের সব শাখায় নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি, গতি, হাসি খুশি, আনন্দ, সবার অধিকার, স্বাধীনতা, মর্যাদা যেন ফিরে আসে। মাজারে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, প্যাগোডায়, গির্জায় হামলা হচ্ছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি জবরদখল হচ্ছে, রাষ্ট্রীয় সন্ত্রাস হচ্ছে। সরকারিভাবে একটা দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে, একেবারে রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে, 3 বাহিনী দিয়ে, নিরাপত্তা দিয়ে সমাবেশ করানো হয়। আর আমরা যারা অতীতে স্বৈরাচার বিরোধী সংগ্রাম করেছি, গণতন্ত্রের জন্য আমরা যারা নির্যাতিত, নিপীড়িত হয়েছি, ত্যাগ স্বীকার করেছি, আমাদেরকে সংলাপে ডাকা হয় না, আমাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হয় না, উল্টা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়, রুদ্ধ করা হয়, আতঙ্ক সৃষ্টি করা হয়। আমরা আশা করব রাষ্ট্রের সব দিকে দায়িত্বশীল এবং জননিরাপত্তায় যত্নশীল সরকার হবে। আর সেজন্য মানবতার রাষ্ট্র প্রয়োজন, মানবতার রাজনীতি প্রয়োজন, মানবিক সরকার, জনদরদী সরকার, দায়িত্বশীল সরকার, জবাবদিহি সরকার, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। সেজন্য দলনিরপেক্ষ, পক্ষপাতমুক্ত সরকার, নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার এবং দলনিরপেক্ষ, পক্ষপাতমুক্ত নির্বাচন কমিশনের মধ্য দিয়ে এবং দলনিরপেক্ষ, পক্ষপাতমুক্ত সেনাবাহিনীর মধ্য দিয়ে, প্রশাসনের মধ্য দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রকে আবার তার নিরাপদ ফর্মে, গণতান্ত্রিক ফর্মে, জনজীবনের সুষ্ঠু, স্বাভাবিক, গতিশীল ফর্মে ফিরিয়ে আনার জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি। আবার দেশবাসীর কাছে আমাদের ইসলামিক বিপ্লবের পক্ষ থেকে আবেদন থাকবে, আমরা যে ধর্মের, যে মতপথের, যে রাজনীতির মানুষ হই, আমাদের সবার অধিকার এখন রুদ্ধ, আমাদের জীবন রুদ্ধ, আমাদের জীবন নিরাপত্তাহীনতার মধ্যে, এবং রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, আবার রাষ্ট্র জবরদখলের চেষ্টা চলছে, আবার রাষ্ট্র স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা চলছে, আবার খুন জুলুম চলছে। এই খুন জুলুম, অবিচার, সন্ত্রাস, স্বৈরদস্যুতা, পাশবতা থেকে, অধিকারহীনতা থেকে, গণতন্ত্রহীনতা থেকে, আবার আমাদের প্রত্যেক ভাই বোনের জীবন, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মর্যাদা, আমাদের রাষ্ট্র, আমাদের ধর্ম, সবকিছু রক্ষার জন্য আমরা সবাই মানবতার রাজনীতির ধারায় ঐক্যবদ্ধ হতে হবে এবং মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে ইনসানিয়ত বিপ্লবে আপেল মার্কায় ভোট দিতে হবে। কারণ অন্য কোনো দল সবার অধিকার স্বীকার করে না, সব ধর্মের, সব মতপথের, সব রাজনৈতিক দলের অধিকার স্বীকার করে না। ক্ষমতার বলে কেউ কাউকে নিষিদ্ধ করে দেয়, আবার নিজেদের মতবাদ চাপিয়ে দেয়। এই দুঃসহ অবস্থা থেকে জীবন, ধর্ম, রাষ্ট্র, গণতন্ত্র রক্ষার একমাত্র পথ মানবতার রাজনীতির মধ্য দিয়ে মানবতার রাষ্ট্র, অর্থাৎ ইউনিভার্সাল হিউম্যানিটেরিয়ান স্টেট ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করা, যে রাষ্ট্র সবার, সম্পদ সবার, যার যার জীবন নিয়ে তার চলার অধিকার আছে, যার যার বিশ্বাস আদর্শ নিয়ে তার চলার অধিকার আছে। রাষ্ট্রের সম্পদ, রুটি রুজি সবাই পাবে, আর না হয় রাষ্ট্র দলীয়করণ হয়ে যাবে, ধর্মের নামে অধর্ম কায়েম হয়ে যাবে, গণতন্ত্রের নামে স্বৈরতা কায়েম হয়ে যাবে, আবার খুন জুলুম ফেসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে। ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সব মানুষের নিরাপত্তা, স্বাধীনতা, কল্যাণের জন্য। ইসলামের রাজনৈতিক দিগদর্শন হচ্ছে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র। ইসলামের সরাসরি নামে রাষ্ট্র করা, ইসলামকে চাপিয়ে দেওয়া, ক্ষমতার বলে ক্ষমতাসীন দল তাদের মতবাদ চাপিয়ে দেওয়া, আল্লাহ তাআলা
কোরআনুল কারীমে সূরা বাকারায় নিষিদ্ধ করেছেন 256 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, যে ইসলামকে ক্ষমতার বলে চাপিয়ে দিও না। এই জন্য ইসলামের নামে যে রাজনৈতিক দল, সেগুলো ইসলামের দল নয়, সেটা ইসলামের নামে ধোঁকা প্রতারণা, সেটা ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র, ইসলামের নামে তাদের দলীয় মতবাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র। তাই ইসলামের নামে দল হয় কিন্তু রাজনৈতিক দল হয় না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক রাষ্ট্র সব ধর্মের, সব মত পথের, সব মানুষের। তাই একক ধর্মের নামে রাষ্ট্র হয় না, এবং ধর্মকে চাপিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেহেতু নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তাই ধর্মের রাজনীতি হচ্ছে মানবতার রাজনীতি। ইসলামের এবং সব ধর্মের মৌলিক সত্য এই যে দয়াময় স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায়, সব মানুষকে ভালোবাসা, সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করা। সব মানুষের অধিকার স্বাধীনতা যদি স্বীকার করা হয়, তাহলে রাষ্ট্র এক ধর্মের, এক জাতির, এক মতপথের, এক মতবাদের হতে পারে না। তাই সম্মানিত সাংবাদিক মহোদয়, যেটা ইসলামী দল বলেছেন, এগুলো কোনোটাই ইসলামী দল নয়। আমরা চ্যালেঞ্জ করছি, ইসলামের রাজনীতির প্রতিনিধিত্ব বর্তমান দুনিয়ায় একমাত্র ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ইনসানিয়ত বিপ্লবে করে। আর কেউ যদি করে থাকেন, আমরা ওয়েলকাম করব, আমরা স্বাগত জানাবো, আমরা কৃতজ্ঞতা জানাবো। কিন্তু ইসলামের নামে যে দল, রাজনৈতিক দল, ইসলামের নামে যে রাষ্ট্র এবং অন্যান্য ধর্মের নামে যে রাজনৈতিক দল এবং রাষ্ট্র, এগুলো সবগুলোই ধর্ম ধ্বংসাত্মক, রাষ্ট্র ধ্বংসাত্মক, গণতন্ত্র ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক। যেমন বাংলাদেশেও ইসলামের নামে যে রাজনৈতিক দলগুলোর কথা বলা হয়, মওদুদিবাদ নামে, জামাতে ইসলাম নামে, এটা জামাতে ইসলাম বললে, এটাকে ইসলাম হিসাবে স্বীকার করলে ইসলামকে অস্বীকার করা হবে এবং ইসলামের বিপরীত মতবাদকে ইসলাম হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। 71 থেকেই তাদের জুলুম, প্রতারণা এবং এসব রাজনৈতিক অনাচার ছাড়াও, তাদের সন্ত্রাস ছাড়াও, তাদের মতবাদ, ইসলামের মূল ভিত্তি আকিদা, ইমানি আকিদা, নামাজ রোজা হজ যাকাত আমল। ইমানি আকিদা ঠিক না থাকলে, নামাজ রোজা হজ যাকাত সবকিছু থাকলে, শরীয়তের সবকিছু থাকলেও সেটা ইসলাম হয় না। তাদের আকিদাই ইমানি আকিদার বিপরীত। তাদের আকিদা শানে রাসূলাত বিদ্বেষী। তারা নবী রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লিখেছেন, আমাদের কাছে সেটা ডকুমেন্ট আছে। এগুলো ইসলামী দল নয়, ইসলামের নামে ধোঁকা, প্রতারণা, মিথ্যা, ইসলামকে ধ্বংস করার, রাষ্ট্রকে জবরদখল করার এবং গণতন্ত্র হত্যার, মানুষের অধিকার হত্যার একটা ষড়যন্ত্র। আর বর্তমান অন্তর্বর্তী সরকার যোগ্যতার, দক্ষতার পরিচয় দিতে পারেন নাই। তারা যেহেতু জঙ্গিবাদের প্রশ্রয় দিচ্ছেন, ওই খুনিদের প্রশ্রয় দিচ্ছেন, তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষার, উন্নত হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং আমরা দেখেছি মব সন্ত্রাসকে তারা প্রশ্রয় দিয়েছেন। সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, সরকারি পালিত দল, সরকারের গড়া যে নতুন দল, কোষাগার ব্যয় করে দুর্নীতির মধ্যে দিয়ে যে দল তৈরি হয়েছে, তারাও চাঁদাবাজি করছেন, তারাও সন্ত্রাস করছেন। এবং সব দলই বাংলাদেশের ইতিহাসে যারা ক্ষমতায় ছিলেন এবং এখনো আছেন, তারা প্রত্যেকেই চাঁদাবাজি করছেন, সন্ত্রাস করছেন, লুটতরাজ করছেন, দুর্নীতি করছেন, বিরোধী দলকে দমন করছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, আইন শৃঙ্খলা ভেঙে দিয়েছেন, আদালতকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করেছেন, আদালতের রায় নিজেরাই অফিসে লিখে আদালতের মাধ্যমে ঘোষণা করে আদালতকে ধ্বংস করেছেন। তো হচ্ছে এই যে আমরা ওদের সভা সমাবেশে দেখতেছি, টোকায় নিয়ে আসে, ভাড়া করে বস্তি থেকে লোক নিয়ে আসে, এবং ওনারাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কোথেকে আসছেন, কেন আসছেন, ওনারা বলতে পারেন না কোন দলে আসছেন, কেন আসছেন, কার পক্ষে কার বিপক্ষে। আবার জিজ্ঞাসা করলে বলে আপনি কত পাইছেন, বললো যে আমাকে 500 টাকা দিবে বলে 100 টাকা দিয়ে দিছে, আমি এখন অসন্তুষ্ট। তো এইসব দলের তো আসলে জনভিত্তি নাই, জনসমর্থন নাই। এগুলো কৃত্রিম দল, ক্ষমতার বলে, রাষ্ট্রীয় দুর্নীতির মধ্যে দিয়ে ক্ষমতার বলে, ক্ষমতার পৃষ্ঠপোষকতায় কৃত্রিম দল। এগুলোর কোনো জনসমর্থন নাই। আর যদি জনসমর্থন থাকে, তারা সেটা সাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের মতো লেভেল প্লেইং ফিল্ডে এসে প্রমাণ করুন। আমাদের একটা সমাবেশ করতে দেওয়া হয় না, নিরাপত্তা থাকে না, উল্টা বাধা দেওয়া হয়। ওনাদের সমাবেশে 3 বাহিনী চলে যায়, নৌবাহিনী পর্যন্ত চলে যায়। তো এইভাবে আমরা দেখেছি যে এই মানে গতকালও এই ঘটনা ঘটেছে যে নেত্রকোনায় পুলিশ লাইন স্কুল 2 দিনের জন্য বন্ধ। কেন? যে নেত্রকোনার সমস্ত পুলিশ, আশেপাশের সব জেলার পুলিশ এসে পুলিশ লাইন স্কুলে থাকবে, তাই মানে শিশুদের, বাচ্চাদের স্কুল লেখাপড়া বন্ধ করে 2 দিনের জন্য স্কুল বন্ধ থাকবে এবং শুক্র শনি সহ 4 দিন স্কুল বন্ধ থাকবে। এইভাবে একটা দলের জন্য এইভাবে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হবে। আশেপাশের সমস্ত 4-5 জেলার পুলিশ একত্র করে কৃত্রিমভাবে এইভাবে সমাবেশ করানো হবে। এগুলোকে রাজনীতি বলে না, এটা দুর্নীতি, এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এটা একটা দলকে প্রতিষ্ঠা করে, এটা নির্বাচনকে প্রভাবিত করা, গণতন্ত্রকে ধ্বংস করা, রাষ্ট্র জবরদখল করা, এগুলো এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস।